الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. قال الله تعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে হৃদয়ে নিংড়ানো মহাব্বত দিয়ে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের এই অনুষ্ঠান যেহেতু আজকের আশুরার 10 তারিখ, সেই হিসেবে এই হাদেসাতুল কারবালা, এই কারবালার ঘটনাটা আল্লাহ রাসূলের দৌহিত্র সৈয়দুনা ওয়া ফখরু ও আল মুসলিমিন ফি কুল্লি জামানিন ওয়া মাকান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আফরাদে উসরাতিহি ওয়া আহলে বাইতিন নবুওয়াহ, তাদের জীবনে যে ঘটে যাওয়া এই ঘটনাটা সম্পর্কে সংক্ষিপ্ত একটু ইতিহাস আপনাদের সকলের উদ্দেশ্যে। দেশের বহু সংখ্যক আলেম ওলামা মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে, ইন্ডিয়া, পাকিস্তান, যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ হকপন্থী আলেম ওলামা আছেন, সকলেই আলোচনা করছেন। আল্লাহ সকলের আলোচনাকে কবুল করুন। ইমানের, মুসলমান জাতির ইমানের তেজ, বিশেষ করে শাসকগণের ইমানের তেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। হযরতে আমিরে মুআবিয়া উনি ইসলাম কবুল করেছিলেন ওই 17ই রমজান, অষ্টম হিজরি 17ই রমজান। ওনার বাপ হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই ইসলাম কবুল করেছেন, তো সেই হিসেবে তো অবশ্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের ইসলামের কোনো সংকীর্ণতা নাই। হযরতে আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন, হযরতে আব্বাস এর হাতে ধরা পড়লেন এবং রাসূলুল্লাহ বলেছিলেন যে, হে আমার সাহাবাগণ, তোমরা পর্বত ও পাহাড় টিলা সমূহের উপরে রাতের অন্ধকারে তোমরা একটা অনুসন্ধান চালাও, মক্কার নেতৃবৃন্দদের তোমরা হয়তোবা বন্দী করতে সক্ষম হবে। রাসূলুল্লাহ তিনি এই সমস্ত যুদ্ধ পলিসি সম্পর্কে জানতেন, সব কিছু রাসূলুল্লাহর কাছে আল্লাহ জানিয়ে দিছিলেন। তো হযরতে ওমর বিনুল খাত্তাব আর হযরতে আব্বাস এই দুইজন যেয়ে অনুসন্ধান করতে লাগলেন। দেখলেন যে সামনে দুটো ছায়া একবার উঁচু হয়, একবার নিচু হয়। তো সঙ্গে সঙ্গে হুঙ্কার দিলেন, দিয়ে ঠিকই রাসূলুল্লাহ যা বলেছেন, দুইজন বোদায়েল, হযরতে বোদায়েল আর হযরতে আবু সুফিয়ান, দুইজন মুসলমানদের এই সৈন্য সংখ্যা কত হবে তার ব্যাপারে একটা আইডিয়া নেওয়ার জন্য আসছিলেন, ধরা পড়ে গেলেন। তো হযরতে ওমর পেছনে তলোয়ার বাগাইয়ে হুঙ্কার দিতে লাগলেন যাতে করে দ্রুত নবীর কাছের দিকে দৌড়ায়। আর আব্বাস বললেন যে, ছোট দৌড় দাও, দৌড় দাও, তাড়াতাড়ি করে নবীর কাছে দৌড় দাও। আসলেন রাসূলুল্লাহ ফজরের নামাজের পরপরই, বললেন যে, মুরব্বী মানুষ আবু সুফিয়ানের মেয়ে হযরতে উম্মে হাবিবা ইসলাম কবুল করেছিলেন, রাসূলুল্লাহ বিবাহ করেছেন। রাসূলুল্লাহ তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন। শত্রুতা কারোর বিরুদ্ধে যত কষ্ট দিয়েছে না কেন, শত্রুতা পুষে রাখা রাসূলুল্লাহর এগুলি সম্পর্কে ধারণার কারক করা উচিত না। তা নবী পাক বললেন ইসলাম কবুলের মধ্যে আনতে হবে। সেই হিসেবে রাসূল শুধু বলেন, আর দেরি কেন, এই কথা বলে এখনো কি ইসলাম যে মহাসত্যতা বুঝতে কি এখনো বাকি আছে কিছু, এরকম বলে রাসূলুল্লাহ যখন মহাসম্মান দিয়ে একটু মহাব্বতও ব্যক্ত করলেন, শ্রদ্ধাও ব্যক্ত করলেন, কলেমা পেশ করলেন, আবু সুফিয়ান কলেমা পড়িয়ে নিলেন।
ওই যে ইসলাম কবুল করলেন, আর 2-3 ঘন্টার মধ্যে ওনার ছেলে হযরতে আমির মুয়াবিয়াও ইসলাম কবুল করলেন। তাহলে 17ই রমজান, তা রমজান মাসের থাকলো 10 দিন ধরেন, এই রমজান, তারপরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই হলো অষ্টম হিজরির 4 মাস পাইলেন। তারপরে নবম হিজরিটা ফুল পাইলেন। আর ওদিকে কি পাইলেন? আল্লাহ নবী তো জগৎ থেকে চলে গেলেন দশম হিজরির রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাস মানে তৃতীয় মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল। তাহলে ওই জায়গায় অর্ধেক পাইলেন। তাহলে দেখা যাচ্ছে যে মাত্র 1 বছর 7 মাস উনি ইসলাম কবুল করেছিলেন হযরতে আমির মুয়াবিয়া। তা যাই হোক, হযরতে উম্মে হাবিবা উনি তো জানতেন যে আমার ভাই আমির মুয়াবিয়া রাসূলুল্লাহকে অনুরোধ করতেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার ভাই আমির মুয়াবিয়াকে একটু সরকারি কাজে সম্পৃক্ত করুন। রাসূলুল্লাহ তখন নবম হিজরিতে পৃথিবীর সবচাইতে বড় সমর যুদ্ধ করার ক্ষমতা হেরাক্লিয়াসকে যখন তাবুকের যুদ্ধে পর্যদস্ত করেছেন, এটা 1000 মাইলের মতো এশিয়া থেকে ভাগাইয়ে তাড়িয়ে ওই ইউরোপ এবং আফ্রিকার দিকে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছেন। তার মানে রাসূলুল্লাহ তখন বিশ্ব শক্তি। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে, দাবি করতেন যে আমার ভাইকে একটু হুজুর কাজকর্মে লাগান, তাইলে তাদের পরিবারটা একটু ভয়ভীতিতে আছে, শান্তি পাবে। ওই হিসেবে নবী পাক, অনেকেই বলেছেন যে রাসায়েল, রেসালা, অনেক সময় রাষ্ট্রীয় চিঠিপত্র, নবম হিজরি সানাতর রাসায়েল ছিল চিঠিপত্র। আর অনেকেই বলেছেন না 2-1 আয়াত, 2-1 ছোট ছোট সূরা লিখতে পারে। কাতেবে ওহী আমাদের দেশের মানুষেরা। আল্লাহর নবী সাহাবী হয়ে গেলেন, বাপের সঙ্গে ইসলাম কবুল করলেন, 1 বছর 7 মাসের মতো নবীর সঙ্গত পাইলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা সকলে মাথার উপরে রাখি। আর আল্লাহর নবী সাহাবাগণের সঙ্গে বিষয় লাবকাশি মানে একটা শব্দ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, আমরা কেউ করতে চাই না। কিন্তু তার ছেলে ইয়াজিদ, এই বিষয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত একটু আলোচনা না করলে জিনিসটা পরিষ্কার হতে পারবেন না। হযরতে আমির মুয়াবিয়া যখন 20 বছর 19 বছর উনি কি থাকলেন, আমির থাকলেন, ওনাকে খলিফা বলা হয় না। কারণ কি, উনি ক্ষমতাটা যে গ্রহণ করছিলেন সেটা মুসলমান গণের মধ্যে যারা সিনিয়র হাজার যারা পরামর্শ দেওয়ার যোগ্য, তাদের সকলে পরামর্শের ভিত্তিতে শোরার উপরে নির্ভর করে উনি ক্ষমতাটা গ্রহণ করেন নাই। উনি ক্ষমতাটা গ্রহণ করেছিলেন ওই সিফিনের যুদ্ধের মাধ্যমে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। ক্ষমতাটা গ্রহণ করলেন, হযরতে হাসানের সঙ্গে সলেহ করলেন। করবার পর থেকে আলহামদুলিল্লাহ তিনি এই দামেস্কের গভর্নরই ছিলেন। আলহামদুলিল্লাহ গভর্নরই ছিলেন। ভালো করে ধরবেন, আমি এই সৌদি আরবের জগৎ বিখ্যাত আলেম না, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের লেখা কিতাবের থেকে আপনাদের কাছে কিছু বলবো। আর আমাদের দেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রধান ও প্রথম যিনি খতিব ছিলেন এবং বিশ্ববিখ্যাত একজন আল্লামা ছিলেন, মুফতি আল্লামা পীর আমিমুল এহসান মুজাদ্দিদি বারকাতি, ওনার কিতাব থেকে আমি সংক্ষেপে এই কারবালার এই ঘটনাটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা নির্বাচনের যে সুন্নাত ভিত্তিক পদ্ধতি সেটাকে উনি ধ্বংস করে দিলেন বলতে হবে। হক কথা তো না বললে তো হবে না। তো ইজতিহাদে ভুল করে ফেললেন এবং এটা উনি করলেন। আর তিনি মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে তারপরে মদিনার অবস্থা বুঝলেন যে তার ছেলে 34 বছর বয়স, 34 বছর বয়স, আর সেখানে হযরতে ইমাম হোসেনের বয়স 58 বা 59, আব্দুর রহমান বিন আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর, হযরতে আবু তুফাইল, সোহাইল, হযরতে সাহাল ইবনে সাআদা সাঈদী, এইরকম মনে করে নিন, আনাস বিন মালিক,
কত সাহাবা তখন আলহামদুলিল্লাহ বিদ্যমান রয়েছেন। তাদের ইসলামে শাসনকর্তা হওয়ার জন্য বলা হয়েছে যে আমার কাছে এই আইনের বই সমস্ত আছে, এটা সরহ আল আকায়েদের নাসাফিয়া, এটা তো আমার কাছে আছে, সরল মাওয়াকিফ আছে, অন্যান্য আকায়েদের কিতাব আছে। সেগুলির মধ্যে এই একজন শাসক, মুসলিম সম্রাট রাষ্ট্রের শাসকের যে কোয়ালিটিগুলি, সেই কোয়ালিটিগুলি সেখানে বর্ণিত আছে যে তাদেরকে এই ধরনের বয়সের হতে হবে। আর খুব বেশি বুড়ো, উঠতে গেলে তারে ধরে উঠান লাগে, নামান লাগে, মঞ্চ থেকে ধরিয়ে, এই ধরনের বেশি বুড়া তার এত লোভ হবে কেন? তাকে ওই সমস্ত শাসনকর্তা হওয়ার পদে তাকে দেওয়া নিষিদ্ধ, আইনের বইতে নিষেধ করে দিয়েছে। কারণ কি, সাম্রাজ্যকে তো সে পরিচালনা করে সামনের দিকে নিতে পারবে না, তাই বেগবান নয়, গতিবিহীন। এবং তার কি ধরনের নলেজ হতে হবে, কি ধরনের ক্যারেক্টার হতে হবে, কি ধরনের ইবাদত হতে হবে, প্রিভিয়াস লাইফে বিশ্ব নবীর ইসলামের প্রসারের জন্য তার কি কি ভূমিকা, সেইটাও লাগবে। এটা কয়েকজন দালাল শ্রেণীর মন্ত্রী এবং এই জাতীয় হলে তো কশিন কালেও হবে না। তো সেই হিসাবে হযরতে আমিরে মুয়াবিয়া যখন মদিনাতে গেলেন, তো মদিনাতে যাওয়ার পরে ওখানে সিনিয়র কয়েকজন আলেমকে উনি দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তাদের সকলের সঙ্গে পরামর্শ করলেন যে আমি তো মৃত্যুর কাছাকাছি এসে গেছি, এখন শাসক ছাড়া তো দেশ চলে না, একজন শাসক বানাতে হবে। অসাধারণ বুদ্ধিমান, চতুর, চালাক ব্যক্তি ওই জমানায় রাজনীতিতে, কূটনীতিতে তিনজন ছিলেন। তাদের মধ্যে একজন হলেন হযরত আমর ইবনে আল আস, কার্তবান বলা হয়, কূটনীতিবিদ। আর একজন হযরতে আমিরে মুয়াবিয়া, আর একজন ছিলেন হযরতে মুগিরা বিন শুবা। তো এই যে তিনজন ছিলেন, তো তাদের সামনে ইনারা বললেন যে শাসক, তো বলছে যে ইফআল কামা ফাআলা রাসূলুল্লাহ। ওনারা বললেন রাসূলুল্লাহ যেভাবে করেছেন আপনি ওইভাবে করুন। ইসলাম কবুল করেছেন না আপনি, তো রাসূলুল্লাহ তরিকায় যান। সেটা কি? উনি জিজ্ঞাসা করলেন সেটা কি? উনি বললেন যে রাসূলুল্লাহ তো জীবদ্দশায় সিগন্যাল দিয়েছেন দুই একটা, আবু বকরকে সালাতের ইমামতিতে দাঁড় করিয়ে সিগন্যাল তো দিয়েছেন। কিয়ামতের দিন নামাজের হিসাবটা ইমানদারদের কাছ থেকে আল্লাহ প্রথম নিবেন। তো সেই সলাতে, নবীর জীবনের সর্বশেষ সলাতে যখন আবু বকরকে রাসূলুল্লাহ ইমামতিতে দিয়েছেন, এই বামবাড়ে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হয়তো মনে করে নেন এক বিঘত সামনে দাঁড়িয়েছেন। তিনি তো ইমামু জামিউল আম্বিয়া, অর্থাৎ তিনি তো আর কারোর পেছনে মুক্তাদি হতে পারবেন না। রাসূলুল্লাহ এবার দাঁড়াইছেন, আবু বকরের ইমামতকে সমর্থন করছেন। সাহাবারা সবাই বুঝে গেলেন আখিরাতের সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ বিষয় আবু বকরের ইমামতি যদি নবী মানিয়ে থাকে, তাইলে দুনিয়ার এই সাধারণত এই যে ছোটখাটো বিষয়ের ইমামতিতে আমরা আবু বকরকে কেন মানব না? তো এইভাবে দেখা গেল সাকিফায় বনু সায়েদায় হযরতে রাসূলুল্লাহ সাহাবাগণ যারা ছিলেন, তারা কমের পক্ষে যদি হয় তাই 50,000 সাহাবা একত্রিত হলেন এবং আলহামদুলিল্লাহ সকলেই আবু বকর সিদ্দিকের ইমামতে ওনারা সকলে নির্বাচিত করলেন এবং আলহামদুলিল্লাহ বায়াত করলেন, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। তো উনি বললেন যে হযরতে আব্দুর রহমান বিন আবু বকর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে সাইয়েদনা ইমাম হোসাইন, এনারা আর অন্য যারা ছিলেন তাবেঈন, সাহাবা না কিন্তু তাবেঈন হলেও সিনিয়র, বিদ্যার জাহাজ হয়ে গেছেন, এইরকম তারাও ছিলেন। আর হযরতে আমির মুয়াবিয়া তো পাইছেন নবীরে 1 বছর 7 মাস, ওনার বাবাও যতটা পাইছে উনিও ততটা পাইছে। তো আলহামদুলিল্লাহ। বলেন যে দ্বিতীয় প্রস্তাব কি? এই যে ঘটনাটা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, এই ঘটনাটা পীর মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আমার জীবনের একটা অনেক আমার জন্য আনন্দদায়ক একটা ঘটনা। পীর মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর উনি
একবার মাগরিবের নামাজের পরে অন্য ওলি লোক ছিলেন, একটু নফল টফল পড়ে তারা বললেন 5-7 জন এই নুরিয়া মাদ্রাসার মসজিদের বারান্দায়। তো উনি বললেন যে আপনারা 7 জন মুহাদ্দিস ছিলেন, তাদের বললেন যে আপনারা কিতাব মোতালায় চলে যান, আমি এখন আর কারোর সঙ্গে কথা বলবো না। আমি একটু খবর দিয়ে আনাইছি, এই যে সোভানবাগ মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ওনার সঙ্গে আমি একটা মাসলা নিয়ে আলোচনা করব, আপনারা মোতালায় যান। আমার সঙ্গে উনি বসলেন, এইভাবে মাথার উপরে ভর দিয়ে উনি একটু কায়ত হয়ে থাকলেন, ইশারা আজান পর্যন্ত বললেন যে আমি তো খেলাফত আন্দোলন করতেছি, তা খেলাফত আন্দোলনটা, খলিফা নির্বাচনটা, এইটা সুন্নাত ভিত্তিক কিভাবে খলিফা নির্বাচনটা হতে পারে সেইটা সম্পর্কে আপনি আমাকে একটু বলেন তো। আর উনি উঠ করে একটু কেন্দ্রের মতো দিলেন, আর উনি বললেন যে আমার এই খেলাফত আন্দোলনটা আল্লাহ নবীর সুন্নাতি তরিকায় যদি না হয় তাহলে আল্লাহর কাছে তো কবুল হবে না, বলেন তো দেখি। তখন আমি এই প্রথম বললাম আমির মুয়াবিয়াকে হযরতে সৈয়দনা ইমাম হোসেন বলে ইফআল কামা ফাআলা রাসূলুল্লাহ লাম ইয়ান্তাখিব আহাদান ফি হায়াতিহি বাল তারাকা হাযাল আমরার আলাল হামা আলা শুরায়ে জামিউল মুসলিমিন। হ্যাঁ, রাসূলুল্লাহর পরবর্তীতে মুসলমানগণ ওনের এই অ্যাডভাইজারি যে বিরাট কনফারেন্স হবে, সেখান থেকে ডিসিশন তারা নেবে, রসুল যেসব লোক তৈরি করে গেছেন তারা পারবেন। নবী পাক জানেন যে এটা তাদের কাছে কিছু না, তারা বিশ্ববিজয়ী হবে। এই গেল এক তরিকা। তা আপনি কাউকে নির্বাচিত করে যাইয়েন না, আমরা আপনার ওফাতের পরে শাসক নির্বাচন করে নিব। তো উনি বললেন আর কি প্রস্তাব আছে? তখন ইনারা বললেন হযরতে ইমাম হুসাইন এবং হযরতে আব্দুর রহমান বিন আবু বকর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনারা সকলেই, আরো 8-10 জন সাহাবী, তারা সকলে বললেন যে আও ইফআল কামা ফাআলা ওমর ওয়া কামা ফাআলা আবু বকরিন, আবু বকর যেরকম করেছেন ওইরকমও আপনি করতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক কমের পক্ষে সিনিয়র যারা অ্যাডভাইস দিতে পারে, এইরকম সিনিয়র প্রায় 3000-এর মতো লোকের সঙ্গে পরামর্শ করে তারপরে সবাই বলেছে যে ওমরের চাইতে অধিকতর যোগ্য লোক আকাশের নিচে নাই। কিন্তু সমস্যা একটা, লোক কিন্তু মারাত্মক কঠিন, এই সমস্ত দুর্বলদেরকে নিয়েও তো চলতে হবে। তা আবু বকর সিদ্দিক বলতেন যে এই কঠিনকে আল্লাহ দায়িত্বে বসলে নরম করে দিবেন, অতএব ওটা সমস্যা থাকবে না। তো উনি বললেন যে আপনি একজনকে খলিফা নির্বাচন করে যান, কিন্তু মা শর্তিন, শর্ত একটা আছে। কি শর্ত? আপনার ছেলে খবরদার ইয়াজিদকে করতে পারবেন না, কারণ ইয়াজিদ সেই কাজের জন্য ফিট না। সবাই বলছেন, মদিনার সবাই বলছেন যে ইয়াজিদ ওই পদে যাওয়ার জন্য এতগুলো যোগ্য লোকদের সামনে সে ফিট না, 34 বছর বয়স, আর এই ধরনের গর্ধব এবং খচ্চর আর ঘোড়া এইগুলি দাবড়াইয়ে বেড়ায় সারাদিন, সলাৎ পর্যন্ত পরিত্যাগ করে, সব কিতাবপত্রে আছে। ইয়া সবল খমর, মদ পানও করে, এতটুকু সলাৎ, তাইলে 34 বছর বয়স, মানে রাজপুত্র টাইপের। আর ইসলামের জন্য যাদের অবদান ভূমিকা, তাদের তো আগের থেকে শুরু হওয়া উচিত। অতএব ওই পদের জন্য ফিট না, তারই দিতে পারবেন না। অন্য যে কোনো একজন যোগ্য ব্যক্তিকে আপনি যদি দেন আমরা মেনে নেব। সেই ব্যক্তি যদি আবু বকর যেমন দিলেন হযরতে ওমরকে 3000 লোকের সঙ্গে পরামর্শ ক্রমে, সেটাও খলিফা নির্বাচনের ওইটাও সহি সুন্নাত ভিত্তিক তরিকা হবে। এই গেল 2। আর তৃতীয় আও ইফআল কামা ফাআলা ওমর, হযরতে ওমর যেরকম করছিলেন, উনি ওই যে আহত হলেন, এই কলিজার মধ্যে যে আবু লুলু খঞ্জর মেরেছে, তো অতএব উনি যেরকম করছিলেন, উনি মনে করেন যদি বাঁচি তাহলে তো আমি হই, আর যদি শহীদ হই তাহলে একটু ব্যবস্থা করে যাই। তো তখন উনি 6 জনের নাম ঘোষণা করে একটা বোর্ড করে দিয়েছিলেন। হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আব্দুর রহমান বিন আওফ, এই 3 জন, আর হযরতে জুবাইর ইবনে আল-আওয়াম, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ, আর হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস, এই 3 জন। তো ওই আবু ওয়াক্কাস মানে মালিক, সেই হিসেবে অনেক জায়গায় পাওয়া যায় সাদ বিন মালিক।
আর হজরতে ওমরের আর একজন ভগ্নিপতি ছিলেন, হ্যাঁ, আর একজন ভগ্নিপতি ছিলেন, ওই 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে উনিও ছিলেন। কিন্তু সাইদ বিন জায়েদ ওই হজরতে ওমরের ভগ্নিপতি, আপন ভগ্নিপতি, সেই জন্য হজরতে ওমর তার নাম বললেন না। কারণ লোকরা বলতে পারে যে হজরত ওমর তার বোনের নাম বলেছে, বলতে পারতেন, আব্দুল্লাহ ইবনে ওমরের নামও বলতে পারতেন, কিন্তু সেটাও বললেন না। আব্দুল্লাহ ইবনে ওমর নিজের ছেলে, আর ওই হজরতে সাইদ ইবনে জায়েদ ওনার নামও বললেন না। কারণ কি? ভগ্নিপতি, অথচ আশারায়ে মুবাশশারা। চিন্তা করে দেখুন হজরতে ওমর কোন লেভেলের মুত্তাকি পরহেজগার। তো এই 3 তরিকার আবু মুআবিয়া জিজ্ঞাসা করলেন, আপনাদের কাছে আর কোনো তরিকা আছে নাকি? বলেন, না, আমাদের কাছে সুন্নাত ভিত্তিক 3 তরিকা আছে খলিফা নির্বাচনের জন্য। উনি বললেন যে আমার, শেষে বললেন, আলোচনাটা সংক্ষেপ করি, আমার ধৈর্যের গামলার পানি উথলিয়া পড়িতেছে। 3 তরিকার কোন তরিকায় আমার ছেলেকে আপনারা সহ্য করতে পারলেন না। উনি বললেন, পারলাম না, দিস ইজ ডিসিশন অফ ইসলাম, ইসলামের এটা সিদ্ধান্ত। সাহাবাগণের তাহলে ইজমা হয়ে গেল না? বলে আপনারা, উনি আমির মুআবিয়া তখন বললেন, আমি কিতাব থেকে বলতেছি, আমার কোনো কথা না। উনি বললেন যে যার মর্ম এই যে আপনারা নিজেরা এইসব রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য বলতে পারবেন না। যদি কল্লা নিরাপদ করতে চান তাহলে প্রত্যেকেই নিজস্ব পরিমণ্ডলে সীমিত থাকুন, এইসব বিষয়ে আপনাদের কাজ না। এরকম একটা হুমকিমূলক কথা বলে দিয়ে পরের দিন জুম্মার নামাজে উনি বললেন, ইন্না আয়ানা ওয়া উলামা আল মাদিনা, মদিনার সমস্ত শীর্ষ পর্যায়ের আলেমগণ, ইন্নাহুম কাদ বায়াউ, তারা বায়াত করেছেন আমার ছেলে ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে, আপনারা এখন বায়াত করুন। এই কথা বলবার কারণে পাবলিক বলে, সব ওলামারা যদি বায়াত করে থাকে তাহলে আর আমরা আর বাদ থাকবো কেন, আমরা বয়াত করলাম। সবাই কওলিভাবে আমির মুআবিয়ার হাতে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ কিন্তু হাজির নাই সেখানে, এ বয়াত করলো, বয়াত করালেন, আমির মুআবিয়া বয়াত করালেন। আর ওই সিরিয়া থেকে যে সমস্ত মিলিটারি আনছে না, যারা যারা প্রতিবাদ করতে পারে তাদের ডানে বামে পেছনে সামনে 4 জন করে খঞ্জরের মুখ বের করে এরকমভাবে রয়েছে। যাই হোক, এই সমস্ত ঘটনা দেখে হজরতে সাহাবায়ে কেরাম তারা দেখলেন যে পরিস্থিতি তো খুব মারাত্মক দিকে মোড় নিচ্ছে, তাহলে এই মদিনা তো দেখা যাচ্ছে। এখান থেকে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর পক্ষ থেকে ইশারা, উনি এই যত সাহাবা ছিলেন তাদের সকলের মধ্যে 59 বছরের বয়স, খলিফাতুল মুসলিমিন হওয়ার জন্য দি মোস্ট ফিট পারসন, সবচাইতে বেশি যোগ্য, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, এলেমে প্রজ্ঞায়, নাভি থেকে 2 পায়ের তলাদেশ পর্যন্ত অবিকল রাসূলুল্লাহর গঠন। আর হযরতে হাসানের ছিল নাভি থেকে মাথা পর্যন্ত অবিকল রাসূলুল্লাহর গঠন। 2 ভাই। আর মোহসেন নামে তাদের আর এক ভাই ছিলেন, তিনি মারা গেছিলেন 59, 58 বা 59 ধরি। উনি মক্কায় চলে গেলেন। মক্কায় অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বোঝাবার জন্য চেষ্টা করলেন যে যাইয়েন না, এই কুফার লোকেরা তারা চিঠি অবশ্য পাঠাইছে, প্রায় 350 চিঠি। সেই আমলে প্রত্যেক গোত্রের অধিপতিরা চিঠি লিখেছেন, আপনি চলে আসুন আমাদের নিকটে, আমরা আপনার বাপকে যেভাবে সিফিনের যুদ্ধে অন্য যুদ্ধগুলোতে সহায়তা করছি আপনাকেও সহায়তা করবো, আপনি চলে আসুন। এইরকমভাবে এতটা চিঠি। তারপরে হজরতে আলীর ছেলে হলে হজরতে হোসাইন, আর হজরতে আকিল, আলীর ভাই, আপন ভাই, ছোট ভাই, আকিলের ছেলে মুসলিম, বিশ্বস্ত লোক দিয়ে পাঠালেন যে ওখানকার ফিল্ডের খবর আনো। দেখলেন যে সব জায়গায় হোসাইন, আল ইমাম হোসাইন কাদেম, মারহাবা মারহাবা স্লোগান হইতেছে। তো ওইভাবে উনি সব রিপোর্ট দিতে আসলেন। তো দেখা গেল যে হজরতে ওই খবর জানবার পরে
হযরত ইমাম হোসেন রওনা দিলেন। 23 জন এমন যাদের প্রত্যেকের শরীরে নবী পাকের ব্লাড, রাসূলুল্লাহর রক্ত তাদের দেহে। আর আর এই পরিবারের প্রতি সহানুভূতিশীল আরো বাকি যারা, সবাই মিলে 73 জন, অনেকে 72 বলেছে, 72-73 জনকে নিয়ে জিলহজ মাসের 5 তারিখ মক্কা থেকে রওনা দিলেন। তার মানে তখন মক্কাতে অলরেডি 8 তারিখে তো হজ শুরু হবে, সবাই হজের জন্য এসে গেছেন। এই সময়ে উনি কৌশল হিসাবে সময়টাকে বাছাই করলেন, কত লোক আসছে কত লোক যাচ্ছে, এই সুযোগে তিনি বের হলেন মক্কা থেকে বাহির হয়ে। তাই এরপরে চিন্তা করে দেখুন, এই রাস্তায় তো সময় গেছে, মক্কা থেকে তখন উটের সাহায্যে মাঝে বিশ্রামও তো করতে হয়। এইভাবে উনি আলহামদুলিল্লাহ 9 জিলহজ, এই 9 মুহাররম যাবেন তিনি কুফায়। রাস্তায় লোকদের জিজ্ঞাসা করেন যে কুফায় যাব, চিন্তা করে দেখেন আল্লাহর কি ইশারা। ওয়াদি ওসেবা, ওয়াদি বলতে সমতল ভূমি আর চতুর্বারে পর্বত, আর ওই এলাকায় জনবসতি নাই, খেজুর গাছ, বাবলা গাছ, এই জাতীয় গাছ। আর যেহেতু পাশেই ফুরাত নদী বহমান, এই ফুরাত নদী, দজলা নদী, ইরাকের বিখ্যাত নদী, এর রসালো পানি পেয়ে ওই গাছগুলা বেড়ে উঠেছে, কণ্টকাকৃত গাছ। তো ওই মুহররম মাসের 9 তারিখ রাতে দেখলেন যে বহনকারী উট এবং ঘোড়া, তাদের ঠ্যাং, এই বাংলায় আমরা ঠ্যাং বলি টাং, সংস্কৃত শব্দের টাং বলে, মাটিতে দাবিয়ে যাচ্ছে। উনি তো শুধু শরিয়াতের আলেম না, অসাধারণ বড় ওলিও ছিলেন, রুহানি শক্তি ওই পরিমাণের আলহামদুলিল্লাহ দান করেছেন। তো উনি দেখলেন যে এখন থামতে হবে, তো থামলেন, রাত যাপন করলেন, ঈশান নামাজ জামাতে আদায় করে লোকজনের বললেন যে আমি তো একটা খুব কঠিন পথে এসে গেছি, তো আমার সঙ্গে এই এজিদের একটু জটিলতা, তা আপনারা যদি কেউ আজকে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে চান, চলে যেতে পারেন, আমি ইজাজত দিয়ে দিলাম। সকালে ফজরের নামাজে আবার দেখলেন যে ওই গণনা করে দেখলেন যে একজনও যায় নাই, সবাই রয়েছে। তো পরের দিন হলো শুক্রবার, 61 হিজরি। তাইলে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ফজরের নামাজের পরে নামাজ পড়ি, অসাধারণ জিকির আজকার, রোনাজারি, কান্দাকাটি এই গেল রাতে। উনি আল্লাহর সামনে সারা রাত ঘুম হয় নাই। নিজের পরিবারের লোকদের শাহাদাত সামনে উনি অনুভব করতে পারতেছেন নিজের শাহাদাত, তা সেখানে কোথার ঘুম। এই জীবনের শেষ রাতটা আল্লাহর সঙ্গে একটু এইভাবে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকম হয়েছিল না? হজরতে আলী, ওনারই তো অতি আদরের মোহাব্বতের এই সন্তান হজরতে সৈয়দনা হুসাইন। তো এইভাবে এই সকাল 8টা হতে হতেই দেখা গেল যে প্রায় 1000-এর মতো মিলিটারি নিয়ে একটা গ্রুপ চতুর্দিক দিয়ে ওনাদের সামনে এসে বেষ্টন করল। এবং কি আপনাদের বক্তব্য, পরবর্তীতে মাওলানা মুফতি আমিনুল এহসান মুজাদ্দিদি বরকতি লিখেছেন যে তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ের মেজদাক, তার মানে জীবন্ত প্রাণী থেকে তুমি বের করে আনো হে আল্লাহ মৃত। এই কথাটার বাস্তবায়ন হিসাবে এই যে হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই যে ইরান জয়ের সেই ভীষণ অভিযানে নেতৃত্ব দিছিলেন না, ওনারই সন্তান কিন্তু ইবনে সাদ, হজরতে ইবনে সাদ। তো ইবনে সাদ উনি
4,000 মিলিটারি, 6,000 হলো তাহলে, আগে 2,000 পরে 4,000, এবং এই পাশেই তরতর গতিতে প্রবাহিত হয়ে যাচ্ছে এই ফোরাত নদীর পানি। তো ওই দিকেই আগে তারা পানির এলাকাটা দখল করলো যাতে পানি বন্ধ করে দেবে। পানি বন্ধ করে দিলে কিন্তু মানুষ অসহায় হয়ে পড়ে, তো নবীর বংশের লোকদের জন্য পানি বন্ধ করে দিতেছে। তো এখানে একটা কথা আপনাদেরকে বলি, আলোচনাটা আমি সংক্ষেপ করতে চাই। বিভিন্ন ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে বর্ণনা উত্থাপন করবেন, আপনারা নেটে পাবেন, দেশি বিদেশি। বিশেষ করে আজকাল বহু বছর পরে পাকিস্তানের জগৎবিখ্যাত আলেম ওলামাগণের বক্তব্যও আজকাল নেটে উর্দু ভাষায়, আরবি ভাষায় আসতেছে। মিশরের আলেমগণের আলোচনা আসতেছে। আমি আজহার ইউনিভার্সিটিতে পড়ছিলাম, সেখানকার আমার শিক্ষকগণ অনেকেই এখনো হায়াতে আছেন, বিশ্ববিজয়ী আলেম মিশরে থাকেন, তাদের বক্তব্য আসতেছে, আপনারা সব দিক দিয়ে শুনবেন। আমিও এর ফাঁকে একটু সংক্ষেপে আপনাদের একটু ধারণাটা দিতেই চাই। তো শেষ পর্যন্ত হজরতে ইমাম হোসেন উনি বুঝতে পারলেন যে পরিস্থিতি জটিল, তখন উনি ওই কুফার লোকদের 6,000 মিলিটারি তাদেরকে সামনে ডাক দিয়ে কাছে আসতে বললেন, আর উনিও তাদের কাছে মোটামুটি এই 10 হাতের 15 হাতের মধ্যে গিয়ে দাঁড়ালেন। পরিবারের সবাই পেছনে আছে, 73 জন তারা সকলে। তো এখানে হযরতে সৈয়দনা হুসাইন, ইমাম হোসেন তাদেরকে বললেন যে, হে কুফার জনগণ, যোদ্ধাগণ, তোমরা নিজের পরিচয় ভালোভাবে তুলে ধরলেন, যাতে করে অনেকেই তো আর ওনাকে দেখেন নাই, সব লোক কুফার, সব লোক তো আর মক্কা মদিনায় যায় নাই, দূরত্বও তো কম না, সেই হিসেবে পরিচয়টা তুলে ধরলেন, রাসূলুল্লাহর সঙ্গে ওনার সম্পর্ক কি সেটা তুলে ধরলেন, যাতে বুঝতে পারেন এই কথাটা বলতে না পারে। এবং সত্যের পক্ষ নিলে কি পুরস্কার হবে পরকালে সেটাও বয়ান করে দিলেন। অত্যন্ত সেরা একটা ভাষণ উনি দিলেন, বক্তব্য দিলেন। তো ওই সময়ে উনি তাদেরকে বললেন যে, আপনাদের কাছে এই কয়েকটা প্রস্তাব আমি বলি, আপনারা যেভাবে আমার কাছে চিঠিগুলি পাঠিয়েছেন, এই চিঠির বক্তব্য অনুপাতে আপনারা সকলেই, আমি আহ্বান জানাই যে আপনারা আমার সঙ্গে যোগদান করুন। জীবনের সব পেছনের গোনা যা হয়েছে হয়েছে, ভুল ক্ষমা হয়ে যাবে। আপনারা সঙ্গে আমার 6,000 মিলিটারি যদি আমার সঙ্গে যোগদান করেন, তাহলে এই সংবাদ ছড়িয়ে পড়লে কুফা এবং বসরার আরও হাজারো লাখো যোদ্ধা আমার সঙ্গে চলে আসবে, সত্যকে আমরা সবাই মিলে বিজয়ী করতে পারবো। এটা উনি বললেন, দাওয়াত দিলেন। তারপরে তা যদি না করতে চান, তাহলে আপনারা ওই বক্তব্য থেকে, যদি আপনারা আগের বক্তব্য থেকে প্রত্যাহার হতে চান, আগে আপনাদের লেখা বক্তব্য আপনারা যদি মানতে না চান, তাহলে একটা কাজ করুন, আপনারা আমাকে বাধা দিয়েন না, আমি যে মক্কা থেকে মদিনা থেকে আসছি সেই মক্কা মদিনায় আবার ফেরত যাই। এই গেল 2। আর তাও যদি আপনারা না করতে চান, তাহলে আপনারা আমাকে বাধা দিবেন না, আমাকে দামেস্ক শহরে এজিদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সুযোগ করে দিন। আমি তার সঙ্গে বসে দেখি শান্তিপূর্ণভাবে কোনো সমাধান করা যায় কিনা, শান্তিপূর্ণভাবে কোনো সমাধান করা যায় কিনা। এগেল 3। আর 4 আর একটা প্রস্তাব বললেন যে, তাও যদি আপনারা না করতে চান, তাহলে আপনারা বাধা দিবেন না, আমি এই এজিদের শাসন যতদূর ব্যাপিয়া এই এলাকাটা পরিত্যাগ করে আমি নিউ আরেকটি কান্ট্রির বর্ডার ক্রস করে সেই দেশে চলে যাই, সেই দেশে ইসলাম প্রচারের দাওয়াতের মাধ্যমে খেদমত আঞ্জাম দিতে পারবো। এই 4টার কোনো একটা, কিন্তু তারা বলল যে আমাদের পক্ষ থেকে একটাই বক্তব্য, এই যে সাদা পরিষ্কার চামড়া আর এই যে অমোচনীয় কালি কলম সবই আমাদের কাছে দেওয়া হয়েছে। এখানে এই যে কুফা বসরার যিনি শাসনকর্তা ছিলেন ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদের কালো ইতিহাস, ইবনে জিয়াদ
তো সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে আর বলতে চাই না। হজরতে আবু সুফিয়ান, এটা সহি মুসলিমের হাদিসের মধ্যে বর্ণিত আছে। এই আবু সুফিয়ান ইসলাম কবুলের আগে, অবশ্য ইসলাম কবুলের আগে মক্কার এই সামুরা নামক আরেকজনের দাসী, কিন্তু ভালো স্বাস্থ্য, তার সঙ্গে অবৈধভাবে মিশছিলেন। তার ওখান থেকে জিয়াদ নামে একটা ছেলে হয়েছিল, কিন্তু আবু সুফিয়ান সারা জীবন ওই পুত্র হিসেবে স্বীকৃতি আবু সুফিয়ান নিজেও দেন নাই। সকলে হাসাহাসি করত যে আবু সুফিয়ান ফার্স্ট, আবু সুফিয়ান সেকেন্ড, ওই গঠনের দিক থেকে। তা সে জিয়াদ ইবনে সামুরা বলা হতো। সামুরা নামনি দাসীর ছেলে জিয়াদ, এই লোকেরা বলতো, যেহেতু বাপের নাম জানা যায় নাই। কিন্তু যখন হজরতে আলীর সঙ্গে আমির মুয়াবিয়ার ওই যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ, সেই সময় হজরতে আমির মুয়াবিয়া করেছিলেন কি, উনি বলেছিলেন যে আমি তোমাকে, হে জিয়াদ, তোমাকে আমি ভাই হিসেবে স্বীকৃতি দিব, আমরা বাপ এক দুই মা, তুমি আমার পক্ষ নেও। তবে ওই সময় হজরতে জিয়াদ উনি আমির মুয়াবিয়ার পক্ষে চলে গিয়েছিলেন। সেই জিয়াদেরই ছেলে হচ্ছেন এই ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ, ওর নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো তাকে ইয়াজিদ চিঠি লিখছে। বাইতুল মুকাররমের খতিব মাওলানা আমিনুল ইহসান হুজুর লিখেছেন, সেই চিঠির মধ্যে লেখা আছে, দাড়ির দুইটা পাল্লা, এক পাল্লায় তোমার জীবন, আর এক পাল্লায় হলো ইমাম হোসাইনের সমস্যাটার সমাধান করতে পারা। যদি সমস্যাটার সমাধান করে আমার ক্ষমতায় টিকাই রাখতে পারো, তাহলে তোমাকে বসরা ছাড়াও এই কুফার গভর্নরিও তোমাকে দেওয়া হলো। আর যদি তুমি এই সমস্যাটার সমাধান করতে অক্ষম হও, তাহলে দাড়ি পাল্লার এক সাইডে কিন্তু তোমার জীবন, তোমার যে হত্যা করে ফেলবো সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইটা ইয়াজিদ লিখেছে। আমাদের দেশের বর্তমান যুগের কিছু সংখ্যক আলেম ও ওলামা চিন্তা করে দেখুন, রাজতন্ত্রের সুবিধাভোগী দালালি, আমি খাসা বাংলায় বলতেছে, কারণ হক কথা বলতে তো হবে। তা চিন্তা করে দেখুন, এই জায়গায় ইয়াজিদের নির্দেশ ছাড়া ইবনে জিয়াদ কি রাসূলুল্লাহর বংশ ধ্বংস করতে পারে? অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া। তা শেষ পর্যন্ত যুদ্ধ যখন বললেন যে আপনি এই চামড়ার কাগজে এই সুন্দর অপমোচনীয় কালি এখানে লিখুন, আমি হোসাইন ইবনে আলী আনন্দ চিত্তে ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খলিফাতুল মুসলিমিন হিসাবে মেনে নিয়ে তার আনুগত্য করবার জন্য প্রস্তুত আছি, এই মর্মে আপনি সই করবেন, তারপরে আপনাকে সসম্মানের সঙ্গে যেখানে যেতে চান সেখানে নিয়ে যাওয়ার নির্দেশ। তো উনি বললেন যে 34 বছরের বয়সের নামাজ পড়ে না, মদ খায়, হ্যাঁ, এই ধরনের নামাজের টাইমে সবাই নামাজ পড়তেছে আর সে ঘোড়া দাবড়াই বেড়াচ্ছে বন্ধু বান্ধব নিয়ে। এমনকি হযরত আমির মুয়াবিয়া যখন মারা গেলেন, বাপ মারা যাচ্ছে, সেই জায়গায় ইয়াজিদ একটু এসে জানাজার নামাজে পর্যন্ত যোগদান করলো না, গোসলে দাফনে যোগদান করলো না। এমন একজন, এখন একজন অপদার্থ পুত্র, তো তারই হযরত আমির মুয়াদ দিয়ে গেলেন। আর এইটা যদি মানা হয় তাইলে কি হলো, চাচা আপন প্রাণ বাঁচা। এই ধরনের রাসূলুল্লাহর রক্ত যাদের দেহে, তারা কি করে এই ইয়াজিদের শাসনকর্তা হিসেবে মেনে নিয়ে ইসলামের ধ্বংস সাধনে ভূমিকা পালন করতে পারেন? বললেন যে না, এটা সম্ভব হবে না। শেষ পর্যন্ত সংক্ষেপে জানেন যে লড়াই শুরু হয়ে গেল। জুম্মার নামাজের 2 ঘন্টা বাকি, 2.5 ঘন্টা বাকি। এই টাইমের মধ্যে এই 73 জন মাত্র মানুষ, তার মধ্যে মহিলা আছেন 10-12 জন, তারপরে কয়জন বা পুরুষ, তার মধ্যে বাচ্চা শিশু, সেগুলিকেও ছাড়ল না। হজরতে সৈয়দনা ইমাম হোসাইনকে শহীদ করলেন, হজরতে ইমাম হোসাইনের ছেলে হজরতে আব্বাসকে শহীদ করলেন। এবং এইভাবে তারা সকলে প্রমাণস্বরূপ ওই ইবনে জিয়াদ যে কুফার শাসনকর্তা, বসরা শাসনকর্তা, তার কাছে ওই সমস্ত বাহিনীর প্রধানরা তারা হযরত ইমাম হোসাইনের গলা কেটে তারপর সেই গলার মধ্যে বর্ষা ঢোকাই দিয়ে সেই কল্লা ইবনে জিয়াদের কাছে
নিয়ে গেল এবং শেষ পর্যন্ত এই কল্লা নিয়ে যাওয়া হলো দামেস্কে, প্রমাণস্বরূপ যে এই যে হোসেনের বিষয়টা সমাধান করে দিছি। এখন এই বসরা আর কুফা উভয় প্রদেশের শাসনকর্তা আমাকেই রাখতে হবে, এই একটা জিনিস। আর ওখানে ওই যে ইবনে সাদ বলেছিলাম, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে ইবনে সাদ, তাকে বলা হয়েছিল যে ইরাকের রে আর মোসেল এই দুইটা এলাকার শাসনকর্তা তোমাকে বানাবো। এই জন্যেই উনি এই ৬০০০ মিলিটারি নিয়ে হযরত ইমাম হুসাইনকে অ্যারেস্ট করে তারপরে ওই এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছিলেন। আল্লাহ, আপনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গী সাথী যারা শহীদ হয়েছিলেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যুগে যুগে আমরা যারা গাফেল তবিয়াতের আছি আমাদের সকলের মধ্যে ইমানের তেজ দান করুন। শহীদ হয়ে গেলেন সকলে, কিন্তু কবি লিখেছেন যে কতলে হোসেন দর আসল মর্গে ইয়েজিদ হয়। ইমাম হোসেনের শহীদ হওয়া প্রকৃতপক্ষে ইয়েজিদের ধ্বংস। কারণ এই যে ইয়েজিদ মদিনায়, এই ঘটনাটা অন্য আর একদিন আমি চেষ্টা করবো, এটা হাদিসে আছে, আবু দাউদ শরীফে কিতাবুল ফিতানের মধ্যে আছে। তো এই মদিনার লোকেরাও তো ইয়েজিদকে মানতে অস্বীকার করছিল, তো তাদের বিরুদ্ধে ইয়েজিদের বাহিনী হোসাইন ইবনে নুমাইরের নেতৃত্বে সেখানে ১৫,০০০ মিলিটারির বাহিনী মদিনার লোকদের সঙ্গে লড়াই করে সেখানে ৩,০০০-এর মতো ১,৫০০ সাহাবীকে হত্যা করছিল মদিনায়। আর সাহাবায়ে কেরামের মেয়েদের সঙ্গে জেনা করেছে সিরিয়ান এই মিলিটারিরা, স্বামী ছাড়াই। মনে করে নিন, এগুলি তো আমরা মুসলমানদের এই ঘটনাটা বর্ণনা করলে ইহুদি নাসারারা পর্যন্ত লজ্জায় মুখ লুকাবে রুমালের আড়ালে। তাহলে সেই জায়গায় ৩ দিন পর্যন্ত মসজিদের নববীতে তারা আজান একামত হতে দেয় নাই এবং ঘোড়া বেঁধে রাখছিল মসজিদের নববীতে এই ইয়াজিদের নির্দেশে। আর কাবা ঘর ধ্বংস করছিল, কাবা ঘরের দেওয়াল ধ্বংস করছে, পাঁচিল ধ্বংস করছে ক্ষেপণাস্ত্র মেরে। হোসাইন ইবনে নুমাইর ইয়াজিদের সেনাপতি না? তাইলে মক্কা ধ্বংস, আর মদিনা ধ্বংস, আর রাসূলুল্লাহর বংশ ধ্বংস, এই ৩ ধ্বংস। তো আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি ইমাম খতিব ছিলেন মুফতি আমিনুল এহসান মুজাদ্দিদি বরকতি, আমি বলতে চাই যে তিনি যদিও ক্যালকেশিয়ান ছিলেন, পরবর্তীতে এই বকশীবাজার আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুহাদ্দিস ছিলেন, কিন্তু কলকাতা আলিয়ারও মুহাদ্দিস ছিলেন। তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, খুব ভালো করে বলবেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে মাসলার সমাধান করতে পারেন নাই, সৌদি আরবের বড় আলেম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে মসলার সমাধান করতে পারেন নাই, ওনার ওই কিতাব আমার কাছে আছে, উনি সেই সমস্যার সমাধান করতে পারেন নাই ওনার লেখা কিতাবের মধ্যে। এইটা সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক এই কিতাবের মধ্যে যে মসলার সমস্যার সমাধান করতে পারেন নাই, সেই মসলার সমস্যার সমাধান করেছেন মুফতি আমিনুল এহসান মুজাদ্দিদি বরকতি। এনার লেখা কিতাব দারুল উলুম দেওবন্দে ফতোয়া ডিপার্টমেন্টে পড়ানো হয়, মিশরে আজহারি ইউনিভার্সিটিতে পড়ানো হয়, পৃথিবীর সব জায়গায় পড়ানো হয়, বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। তাইলে এত বড় আলেম তিনি লিখে যাচ্ছেন ইয়াজিদের জীবনী লিখে, তারপরে কারনামা মানে ভূমিকা ও অবদান এবং ঐতিহাসিক কি কি সেবা তিনি দিয়ে গেলেন। তা ওখানে উনি একটা হরফও লেখেন নাই। আমিনুল এহসান হুজুর লিখেছেন ইয়াজিদের কারনামা ৩টা, এক হলো মদিনা ধ্বংস, আর এক লিখেছেন যে মক্কার কাবাঘর থেকে শুরু করে মক্কা ধ্বংস, আর একটা লিখেছেন আল্লাহর নবীর বংশ ধ্বংস। এই কারনামা তার, এই লিখে উনি তার কারনামা এবং ঐতিহাসিক ভূমিকা শেষ করেছেন। আর আমাদের বর্তমান যুগের কিছু সংখ্যক আলেম মনে করুন যে এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে ইয়াজিদকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং খলিফাতুল মুসলিমিন হিসাবে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য আদা পানি খেয়ে মাঠে নেমেছেন। এখন সকলে আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করুন। আর সত্যের পক্ষে যদি থাকতে চান পুত্র কন্যা বন্ধু বান্ধব সকলকে নিয়ে
তাহলে আমি কিন্তু একেবারে অনেক ভাষাকে সংযত রেখে ঐতিহাসিকগণ যে বিষয়গুলি কঠিন ভাষায় বর্ণনা করেছেন, সেই বিষয়গুলির অত কঠিন ভাষায় আপনাদের সহ্য করবার ক্ষমতা হবে না এজিদের বিষয়ে। সেই জন্যই আমি অনেকটা সংযমের সঙ্গে এই সংক্ষিপ্ত ইতিহাসটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। কিন্তু হলো কি শোনেন, এখানে আমি শেষ করতেছি এই কথাটা বলে, প্রতিশোধ গ্রহণ কিন্তু ওই যে কতলে হোসেন দর আসল মর্গে এজিদ হয়, আসলে এজিদের ধ্বংস। তো এজিদ তো 34 বছর বয়স, ভালো করে ধরুন, 34-এ ক্ষমতায় আরোহণ করলো, একটা যুবক ছিল না, 34, 35, 36, 37, 38, এই যে 4 বছর, 34-এর শেষে, তার মানে এই 4 বছরের মাথায় কলিজায় পোকা হলো এবং সে ধ্বংস হলো। তখন তার ক্ষমতা নেবে কেটা? আমির মুয়াবিয়ার এই যে বড় ছেলে, তারই বয়স যদি 38-এ মারা যায়, তার ক্ষমতা 38 বছর বাপের, 38 বয়সী বাপের ছেলে একটা ছিল, তার নাম হলো মুয়াবিয়াদি সেকেন্ড, 17 বছর বয়স। তো সেই এজিদের ছেলে মুয়াবিয়াদি সেকেন্ডকে সবাই ধরিয়ে এনে বিরাট টুপি টাপি পরাইয়ে ক্ষমতায় বসালো। 6 মাসের মাথায় সে মরল কানতে কানতে, যে আমার বাপ আর আমার দাদার কারণে এই মুআবিয়ার এই জগৎবাসীকে দেখাবো না, আল্লাহ তুমি আমার নিয়ে যাও। তো সেও মারা গেল। তা এখন গদিতে বসে কেটা? আমির মুআবিয়ার বংশে তো আর কেউ নাই। তা নবীর বংশ ধ্বংস করলে আর কাবা ধ্বংস করলে আর মদিনা ধ্বংস করলে আর বংশ থাকে? ভালো করে ধরবেন। তা সেই জন্য পরবর্তীতে সবচাইতে বড় পাপিষ্ট সেই যুগের মারওয়ান, সেই মারওয়ান পাপীকে ধরিয়ে এনে বনু উমাইয়ার, তাকে ধরে এনে ক্ষমতায় বসানো হলো। পাপিষ্ট হওয়ার কারণে পাপিষ্ট লোকের, গুনাহগার লোকের ফিউচার নাই, নদী শুকিয়ে যাবে, আমি সবসময় বলি। তো অতএব মারওয়ান 9 মাসের মাথায় লেফট চলে গেল। তো এখন মারওয়ানের পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওই মারওয়ানের ছেলে আব্দুল মালেক ক্ষমতাসীন হলেন, আলহামদুলিল্লাহ ভালো শাসন করলেন। আল্লাহ পাকের অফুরন্ত রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত করুন, মেহেরবানি করুন। এই যে হজরতে এই আব্দুল মালেক খলিফা, আর বিশেষ করে তার বড় ছেলে ওলীদ ইবনে আব্দুল মালেক, এই দুইজন গোল্ডেন টাইম উইদিন উমাইয়া ডাইনেস্টি এর ইতিহাস সম্পর্কে কি হলো? ইন্ডিয়া জয় হলো ওলীদের শাসন আমলে, স্পেন জয় হলো, রাশিয়া চীন জয় হলো, আল্লাহ করলেন গোবরের মধ্যে পদ্ম ফুল। তাই এই জন্যই বলা হয়ে থাকে যে এই ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। এখান থেকে আপনারা ইতিহাসটা জানেন না, আমি বলে শেষ করে দিচ্ছি। হার কারবালা মানে বোঝা গেল যে কারবালা আরো আছে। এই ইমাম হোসেন শহীদ হলেন কারবালায়, এরপরে ইসলাম ঠিকই জিন্দা হয়েছে। এবং এজিদ নামে নাম রাখতেও কেউ রাজি নাই, এখন কেউ নাম রাখতে রাজি না। তো এই এজিদ আর হজরতে ইমাম হোসাইন কিভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানগণ হজরতে সৈয়দনা হোসাইনের জন্য জীবন দেয় না, সমগ্র পৃথিবীর, কি সৌদি আরব কি গায়রে সৌদি আরব। তাইলে ইমাম হোসাইন জিন্দা তো তিনিই থাকলেন, তার লোকেরা তো জিন্দা থাকলো, এবং তার যে আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে গোটা পৃথিবী চলছে। 16 আনা হয়তো হচ্ছে না, তো পৃথিবী চলছে। তারপরে দ্বিতীয় কারবালা আর একটা হয়েছিল, সেটা হলো এই যে হিশাম ইবনে আব্দুল মালিকের শাসন আমলে। তো আমি আপনাদেরকে বলি, ইমাম জয়নাল আবদিন তো জীবিত থাকলেন, হযরতে ইমাম জয়নাল আবদিন, সব ছেলেরা শহীদ হয়ে গেল, ওই আলী আসগার, আলী আকবর, আব্বাস সবাই শহীদ হয়ে গেল। কিন্তু জীবিত থাকলেন ইমাম জয়নাল আবদিন, জীবিত থাকলেন সৈয়দা জয়নাব, হযরতে হোসেনের বোন। আর এই জয়নাল আবদিন উনি 3 স্ত্রী বিবাহ করেছিলেন। ওই সময় কারবালার ঘটনার সময় 12 বছর বয়স ছিল। পরবর্তীতে বয়স হওয়ার পরে 3 স্ত্রী গ্রহণ করেছিলেন। তো ইতিহাসে লেখা হয়েছে যে প্রায় 80-র মতো ছেলে মেয়ে আল্লাহ ওনাকে দিয়েছিলেন। নবীর বংশ জিন্দা হয়ে গেছে আবার। আর সেই তাদের মধ্য থেকে এমন এমন বড় বড় ওলি জন্ম নিয়েছে, এমন এমন বড় বড় ওলি, এমন এমন, আহা, তাদের মধ্যে একজন জন্ম নিয়েছিলেন হযরত জায়েদ। হযরত জায়েদ এই পাকিস্তানের, বর্তমানে পাকিস্তানের সিন্ধুর একজন মহিলাকে বিবাহ করেছিলেন, খাওলা নামে, বিবাহ করেছিলেন ইমাম জয়নাল আবদিন। ওই জয়নাল আবদিনের এই স্ত্রীর পেটে হয়েছিলেন হযরত জায়েদ। তো হযরতে জায়েদ এ সম্পর্কে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক,
মুহাদ্দিস আমির শাআবী, তারা এই তিনজন বলেছেন যে হযরতে যায়েদ যেখানে হেঁটে চলে 10,000 মুসলমান 1 ঘন্টার মধ্যে সমবেত হয়। ইমাম হোসেনের অবিকল চেহারা, সেই রকমের ইলম, সেই রকমের তাকওয়া, পরহেজগারি। ওনাকেও শহীদ করেছিল এই হেশাম ইবনে আব্দুল মালিক। তো হেশাম ইবনে আব্দুল মালিক 500 লোক সহ এই হযরতে যায়েদকে শহীদ করছিলেন। কোন জায়গায়? এই কুফায় আর বসরায়। ওইটারে বলা হয় সেকেন্ড কারবালা। এই হিস্টোরিটাও আপনারা একটু জানবার চেষ্টা করবেন। বিশেষ করে হিস্টোরি যদি না জানেন তাহলে দাঁড়াতে পারবেন না, জাগে উঠতে পারবেন না। এখন তারপরে হযরতে সৈয়দনা ইমাম হাসানের বংশে আবার জন্মগ্রহণ করলেন মুহাম্মাদুন, নাম ছিল ওনার মুহাম্মদ, পবিত্র আত্মা, লোকেরা উপাধি দিয়েছিল নফসুন জাকিয়া। তাকে শহীদ করেছিল কেটা জানেন? এই আব্বাসী শাসনকর্তা আবু জাফর মনসুরের শাসন আমলে। তো সেটাও একটা কারবালা, মদিনাতে 2000 মুসলমান সহ তার শহীদ করে। তাইলে প্রত্যেকবারই ইসলাম কিন্তু জিন্দা হয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলাম জিন্দা হবে, কিন্তু ইসলাম হলো লাইক ফায়ার, আগুনের মতো। তো এই আগুনের জ্বলে উঠবার জন্য একটু জ্বালানি কাঠ দিতে হয়, পাটখড়ি দিতে হয়, কিছু কেরোসিন আর পেট্রোল ছিটাইয়ে দিতে হয়। যত কাঠ দিবেন তত জ্বলে উঠবে, যত জ্বলে উঠবে ততই অন্ধকার দূরীভূত করবে। যত অন্ধকারটা সরিয়ে দিবে তত কোথায় সাপ কুণ্ডুলি পাখি আছে তাও দেখিয়ে দিবে, কোথায় স্মরণের খণ্ডটা পড়ে আছে সেটাও জানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দনা ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, হযরতে যায়েদ ইবনে জাইনুল আবেদিন, তাদের সকলের রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাস্তায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বর্তমানে ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলামের আবার পুনর্জাগরণ শুরু হয়ে গেছে। আপনারা হাড়ে হাড়ে আরও 2-1 বছরের মধ্যে টের পাবেন। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশকে আল্লাহ কোরআনের রাজ এবং সুন্নাহর রাজ এর প্রসারের জন্য আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে তৌফিক মঞ্জুর করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরাম লোক যোগদান করে টোটাল 750 মতো দেখছি। দেখুন।